স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় দ্বিতীয় শ্রেণীর সংযোগ স্থাপনের সক্ষমতা এই বিষয়টির সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তরসহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 10, সময় থাকবে 20 মিনিট। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 2। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তরসহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. রঙের সাথে শাকসবজি মেলাও। হাফগণিত 4 = 2। দেখো এখানে তোমাদেরকে দুটো বক্স দিয়ে দেওয়া হয়েছে, সেখানে তোমাদেরকে ভেজিটেবল অর্থাৎ শাকসবজির সাথে কালার অর্থাৎ রং মেলাতে হবে। তো প্রথমে কী রয়েছে দেখে নাও, পটেটো। পটেটো মানে আমরা সবাই জানি আলু। তো তোমরাই বলো আলুর কালার বা রং কী হয়। তো এখানে অপশান কী কী রয়েছে দেখে নাও, গ্রিন, ভায়োলেট, রেড না ব্রাউন, অর্থাৎ সবুজ, বেগুনি, লাল না বাদামি। তো আমরা এটার সাথে মিল করাবো ব্রাউন অর্থাৎ বাদামি। তারপর কি রয়েছে দেখে নাও, চিলি অর্থাৎ লঙ্কা। তো এটার কালারের সাথে কি মিলবে, গ্রিন, ভায়োলেট না রেড, অর্থাৎ সবুজ, বেগুনি না লাল। তো এটার সাথে মিলবে রেড অর্থাৎ লাল। তারপরে কি রয়েছে দেখে নাও, ক্যাবেজ অর্থাৎ বাঁধাকপি। তো এটার সাথে গ্রিন অর্থাৎ সবুজ না ভায়োলেট অর্থাৎ বেগুনি। তো আমরা সবাই জানি বাঁধাকপি সবুজ কালারের হয়, তাই ক্যাবেজের সাথে আমরা মেলাবো গ্রিন। এবং সর্বশেষে রয়েছে ব্রিঞ্জাল অর্থাৎ বেগুন। তো এটার সাথে মিলবে আর একটাই অপশান বেঁচে রয়েছে, এবং আমরা জানি বেগুনের কালার হচ্ছে বেগুনি, তাই এটার সাথে আমরা মেলাবো ভায়োলেট। 2. নিম্নলিখিত কোনগুলি গাছের অংশ তার নিচে দাগ দাও। প্রশ্নের মান 2। দেখো এখানে কতগুলো শব্দ তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, সেই শব্দগুলোর মধ্যে যেগুলো গাছের অংশ তার নিচে তোমাদেরকে দাগ দিতে হবে। তো প্রথমে কি রয়েছে দেখে নাও, পোকা। তো পোকা তো গাছের অংশ নয়, তাই তার নিচে দাগ দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপরে রয়েছে মাছ। মাছও কিন্তু গাছের অংশ নয়, তার নিচেও কিন্তু দাগ দেবে না। তারপরে রয়েছে ফুল। আমরা জানি ফুল গাছের অংশ, অর্থাৎ গাছ থেকে ফুল হয়, তাই তার নিচে দাগ দেবে। ইট, ইট কিন্তু গাছের অংশ নয়, তাই ইটের নিচে দাগ দেওয়ার দরকার নেই। তারপরে রয়েছে মূল। মূল কিন্তু গাছেরই অংশ, তাই মূলের নিচে দাগ দেবে। জল, জল কিন্তু গাছের অংশ নয়, তাই জলের নিচে দাগ দেওয়ার দরকার নেই। পাতা, পাতা হচ্ছে গাছের অংশ, তাই পাতার নিচে দাগ দেবে। এবং সবশেষে রয়েছে ফল। ফলও গাছের অংশ, তাই এটার নিচেও দাগ দেবে। 3. শূন্যস্থানে বর্ণ বসিয়ে অর্থপূর্ণ শব্দ গঠন করো। হাফগণিত 4 = 2। দেখো এখানে তোমাদেরকে শূন্যস্থানে একটা সঠিক বর্ণ বসিয়ে কিন্তু অর্থপূর্ণ শব্দ গঠন করতে হবে। যেমন প্রথমে রয়েছে দেখে নাও, ক, পয়াকার হয়াকার। তো এখানে যদি আমরা র বসিয়ে দিই তাহলে পাহাড় হয়ে যাচ্ছে, একটা অর্থপূর্ণ শব্দ গঠন করা হচ্ছে, তাই এখানে আমরা র বসাবো। ক্ষয়েরটা দেখে নাও, বয়াকার তয়াকার, এবং এখানে যদি আমরা একটা দন্ত স বসাই তাহলে বয়াকার তয়াকার দন্ত স বাতাস হয়ে যাচ্ছে, এবং এটা একটা অর্থপূর্ণ শব্দ গঠন হচ্ছে। গ, দন্ত সয়াকার ড্যাশ র। তো এখানে শূন্যস্থানে আমরা গ বসাবো, তাহলে দন্ত সয়াকার গ র সাগর হয়ে যাচ্ছে, তাই এটাও একটা অর্থপূর্ণ শব্দ গঠন হচ্ছে। ঘ, আ কয়াকার ড্যাশ। তো এখানে আমরা তালবেশ স বসাবো, তাহলে আ কয়াকার তালবেশ স, আকাশ একটা অর্থপূর্ণ শব্দ গঠন হচ্ছে। 4. সঠিক উত্তরের নিচে দাগ দাও, যে কোনো দুটি। 1 × 2 = 2। অর্থাৎ এখানে দেখো তোমাদেরকে দুটো করে অপশান দিয়ে দেওয়া হয়েছে, সেই দুটোর মধ্যে যেটা সঠিক তার নিচে তোমাদেরকে দাগ দিতে হবে। 1. দেয়ার বা দেয়ার আর মেনি ক্লাউডস ইন দ্য স্কাই। তো এখানে মানেটা হচ্ছে সেখানে আকাশের মধ্যে অনেকগুলি মেঘ রয়েছে। তো এটার সঠিক উত্তরটা হবে THERE, দেয়ার, তার নিচে দাগ দেবে। 2. দ্য SUN সান, SON সন, রাইজেস ইন দ্য ইস্ট, অর্থাৎ সূর্য পূর্ব দিকে ওঠে। তো এখানে আমরা সঠিক উত্তরটা করব SUN সান, তার নিচে দাগ দেবে। 3. দ্য ফ্লোর ইজ স্টিল, WAIT ওয়েট, WET ওয়েট। তো এখানেও দেখো উচ্চারণটা একই কিন্তু বানানগুলো আলাদা। তো এটা হবে, এটার আগে মানেটা জেনে নাও, যে মেঝেটা হচ্ছে এখনও ভিজে রয়েছে। তো এখানে আমরা সঠিক উত্তরটা করব WET ওয়েট, এই ওয়েট মানে ভিজে।
5. হেল্প বক্স থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। হাফগণিত 4 = 2। দেখো এখানে নিচে তোমাদেরকে হেল্প বক্স দিয়ে দেওয়া হয়েছে, সেখান থেকে শব্দ নিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। এ বার্ডস হ্যাভ ড্যাশ, তো প্রথম শূন্যস্থানে বসাবো উইংস, অর্থাৎ পাখিদের আছে ডানা। বি বার্ডস ইট উইথ ড্যাশ, এখানে দ্বিতীয় শূন্যস্থানে বসাবো বিক্স, অর্থাৎ পাখিরা তাদের ঠোঁটের সাহায্যে খায়। সি বার্ডস লিভ ইন ড্যাশ, এখানে তৃতীয় শূন্যস্থানে আমরা বসাবো নেস্ট, অর্থাৎ পাখিরা তাদের বাসায় বাস করে। ডি সাম বার্ডস ক্যান ড্যাশ সুইট সংস, এখানে চতুর্থ শূন্যস্থানে আমরা বসাবো সিং, অর্থাৎ কিছু পাখি ভালো বা সুন্দর গান করতে পারে। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।